হলটাকে তো দেখছি খুব ভালোই সাজিয়েছো, যেন তোমার নিজের বিয়ে হচ্ছে। এরকম স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে যাচ্ছ কোথায়? নিজের স্বামী আর তার হবু স্ত্রীর বিয়ের নিয়মগুলো দেখবে না? এসো। আবির, এসো, চলো আমরা নিয়ম শুরু করি। এসো বাবা। এই নাও আবির, এই ওড়নাটা তুমি তোমার হবু বউকে পরিয়ে দাও, তারপরেই তো নিয়ম শুরু হবে। কি ভাবছো আবির? ওড়নাটা গত জন্মের ভুল এই জন্মে আর করবে না সাহেব বাবু। মালকিন, ইনি দাদাবাবুর সাথে দেখা করতে এসেছেন। নমস্কার, আপনি কে? আমি গায়ত্রী রাজপুত, গ্র্যান্ড তোমার প্রজেক্টের নতুন ইনভেস্টর। আবিরের সাথে দেখা করতে চাই। গায়ত্রী দেবী, আসুন আসুন প্লিজ। আমাদের মহলে আপনাকে স্বাগত। আপনার সন্ধেবেলা আসার কথা ছিল, হঠাৎ করে আপনি চলে এলেন। আগে বললে আমি গাড়ি পাঠিয়ে দিতাম। সময়ের আগে চলা আমার পুরনো অভ্যেস। আশা করব আমার না বলে এখানে আসাতে আপনারা ডিস্টার্বড হননি। না না, ব্যাপারটা তেমন কিছু নয়। মা, তুমি ওনাকে কিছু... নো নো থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি আমার এখানে আসার উদ্দেশ্য অন্য। আমি এটা মানি যে বিজনেস হোক বা সম্পর্ক, সেটার ভিত সত্যি হোক, সেটাই জরুরি। আর আজ আমি এটা দেখতে এসেছি যে যার সাথে আমি বিজনেস করতে চলেছি তার ভিত কেমন, তিনি কতটা সৎ। আপনি সঠিক সময় এসেছেন। মানুষ নিজের লোকের কাছে তার পরিচয়টা নাও দিতে পারে, কিন্তু বাইরের কেউ তার আসল পরিচয় ঠিক জানতে পারে। আপনি এখন এখানে থেকে আমার বিষয়ে সবকিছু জেনে নিতে পারেন। আপনার কনফিডেন্স দেখে ভালো লাগলো, কিন্তু আজকের জেনারেশনকে আমি ভরসা করি না, কারণ তাদের সম্পর্ক বোঝার আর পালন করার অভিজ্ঞতা নেই। কিন্তু হ্যাঁ, আপনি তোমার পরিবারের ছেলে, তাই আপনাকে একটা সুযোগ অবশ্যই দিতে চাই। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন, যতক্ষণ না আমি পুরোপুরি ভরসা করতে পারি এই ডিল হবে না। আপনাকে অভিযোগের সুযোগ দেব না গায়ত্রী দেবী। মা, আমরা এই নিয়মটা পরে করে নেব। আমার এখন গায়ত্রী দেবীর সঙ্গে কথা বলাটা বেশি প্রয়োজনীয়। কিসের অনুষ্ঠান? আমি কি ভুল সময় এসেছি? না গায়ত্রী দেবী, আপনি একদম ভুল সময়ে আসেননি। আমাদের আবিরের বিয়ের নিয়মগুলো শুরু হয়েছে। আবিরের বিয়ে? আবির তো আগে থেকেই বিবাহিত। আমি এখানে আসার আগে সবকিছু জেনে এসেছি। আর আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনি দ্বিতীয়বার বিয়ে করছেন। আপনিও সেই ছেলেদের মতন যারা সম্পর্কের মর্যাদা দেয় না। খুব ভুল হয়ে গেছে আমার যে আমি এখানে এসেছি। আর এবার আপনি ভুলে যান যে এই ডিল কখনো হবে। গায়ত্রী দেবী, আমি হলাম ওনার একমাত্র স্ত্রী। আমার জেনে ভালো লাগলো যে আপনি এই বিষয়গুলো এত মানেন। আর সত্যিটা জানতে আপনি এখানে এসেছেন, কিন্তু আমার মনে হয় যে আপনি অর্ধেক সত্যি জানতে পেরেছেন। সংস্কার, অভিজ্ঞতা এসব কিছু শুধুমাত্র বয়স দেখে হয় না, এগুলো হলো শিক্ষা দীক্ষার পরিণাম। আসলে হয়েছে কি, আমাদের বিয়ে এত তাড়াহুড়ো হয়েছে যে আমরা কোনো অনুষ্ঠানই করতে পারিনি। তাই আমরা ভাবলাম যে এখন এই অনুষ্ঠানগুলো করে মনের ইচ্ছে মিটিয়ে নিই।
আর যদি কোনো স্বামী তার স্ত্রীর খুশির জন্য কিছু করতে চান, সেখানে অন্যায়ের তো কিছু নেই, তাই না? আপনি চাইলে এখানে থাকতেই পারেন, আর নিজের চোখে দেখুন যে সত্যিটা কি। তারপরে নয় আপনি আপনার সিদ্ধান্ত জানাবেন। আপনি নিজের চোখে এটাও দেখে নেবেন যে সাহেববাবু কত ভালো আর সৎ মনের মানুষ। ঠিক আছে, আমি থাকছি। দেখো বিধি, তোমার এই সমস্ত চল আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, এই অনুষ্ঠানে তুমি আবিরের পাশে বসবে না। ডাক্তার ম্যাডাম, আমারও এই অনুষ্ঠান করার কোনো ইচ্ছে নেই। গায়ত্রী দেবী এসেছেন, উনি হুমকি দিয়েছেন চলে যাবেন বলে, তাহলে কি করতে পারি? আমাকে তো থাকতেই হবে এখানে নিয়ম পালন করার জন্য। বিধি, সত্যি সত্যি বলো, এগুলো তুমি কিছু জাদুটা তো আবার করছো না তো? ঠিক বলেছো কাকিমা তুমি, ও তো এমনিতেই ডাইনি। এই সমস্ত কথা না গলা উঁচিয়ে বলবেন না। যদি আপনি আমাকে আটকানোর চেষ্টা করেন, তাহলে আমি এমন মন্ত্র বলবো যে আগামী 7 জন্ম আপনাদের পরিবারের সবাই ন্যাড়া জন্ম নেবে। তাহলে বলুন, কোন মন্ত্র বলবো আমি? বেড়ালের নাকি বাঁদরের? ওম ভূর স্বাহা। দেখলেন তো, তৃতীয়বারও ভাগ্য এসে আপনাকে জবাব দিয়ে গেল। এখন যান, গিয়ে চুপচাপ ওখানে গিয়ে বসুন। যদি গায়ত্রী দেবী আপনাকে দেখে ফেলেন, তাহলে এখানে বসে বসেই সাহেব বাবুর সব পরিশ্রম মাটি হয়ে যাবে। ইউ নয়, চুপ। তামাশা করা বন্ধ করুন এবার। ভালোবাসার নিয়ম এটাই যে নিজের আগে অপর মানুষটার কথা ভাবা। আপনিও সাহেব বাবুর কথা আগে ভাবুন, তাহলে হতে পারে সাহেব বাবু আপনাকে মন থেকে বিয়ে করতে রাজি হয়ে যাবেন। আরে সাহেব বাবু, সাহেব বাবু, সবার আগে আমার মাথায় এই ওড়না পরিয়ে দিন। কি হচ্ছে আমার? বিধি আমার কাছে আসাতে ওকে আমি কেন বাধা দিতে পারছি না? কি সুন্দর দৃশ্য, মনে হচ্ছে যেন স্বর্গের থেকে ঈশ্বর সাক্ষাৎ ওদের আশীর্বাদ করছেন। আর এই ফুলের বৃষ্টি, এই জোনাকি, মনে হচ্ছে ওদের ভালোবাসা বাড়িয়ে তুলছে। এই ফুল আর এই জোনাকি আগেও আমাদের ভালোবাসার সাক্ষী ছিল,
আর আজও আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে উঠল। দেখুন না, সবকিছু কি সুন্দর লাগছে। পরিবেশটা আনন্দে ভরপুর হয়ে উঠেছে, তাই না রানাবাবু? जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। ओ जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। जन्म जन्म रोसान, जन्म जन्म रोसान, जन्म जन्म रोसान। আপনার হৃদস্পন্দন হঠাৎ এত বেড়ে গেল যে? জানেন কথায় কি বলে, আমরা যাকে ভালোবাসি সে যখন আমাদের কাছাকাছি থাকে তখন ঠিক এরকমই হয়। আমি আপনার কাছে চলে আসাতে আপনার হৃদস্পন্দন এত বেড়ে গেল কেন রানাবাবু? আপনি আবার আমাকে ভালোবেসে ফেলেননি তো? এই তুমি আমাকে রানাবাবু বলে কেন ডাকছো? সাহেব বাবু বলে ডাকো না আমাকে। ওই নামে ডাকি ঠিকই, কিন্তু রানাবাবু এই নাম শুনে আপনার কিছু মনে পড়ল? কিছু অনুভব করলেন আপনি? বলুন রানাবাবু। হ্যাঁ, ওই কিছু না, তুমি আমাকে যাই বলে ডাকো না কেন, তুমি এই নিয়মটা তাড়াতাড়ি শেষ করো। আচ্ছা মা, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। আবির, হ্যাঁ মা বলো। এসব কি হচ্ছে এখানে? নিয়মটা ছিল তোমাকে আর ত্রিশালাকে একসঙ্গে বসতে হবে, সেখানেও তুমি বিধিকে বসালে। বাবা, আমি তো ভাবলাম বিধির চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, তুমি তো শেষই হতে দিচ্ছ না। হচ্ছেটা কি আবির? হোয়াট ইজ দ্য প্রবলেম? দেখো মা, আমি জানি আমি ত্রিশালাকে খুব হার্ট করেছি, কিন্তু ওই সময় সিচুয়েশন এমন হলো, হঠাৎ করে সবকিছু হয়ে গেল, আর গায়ত্রী দেবীও চলে এলেন, আর বিধি আমার স্ত্রী হিসেবে সবকিছু সামলেছে। ওনা থাকলে আমার এই ডিলটাই তো ক্যান্সেল হয়ে যেত মা। কিন্তু আবির তুমি দেখো মা, তুমি খুব ভালো করেই জানো যে এই সময় আমাদের টাকার খুবই প্রয়োজন। এই প্রজেক্টে টাকা জলের মতো বেরোচ্ছে। একটা কথা বলবো আবির, আমি তোমার মা। কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা সত্যি কোনটা মিথ্যে, এটা তোমার থেকে ভালো বুঝি। কল্পনা আর বাস্তবের মধ্যে একটা পার্থক্য কিন্তু আছে। এই অনুষ্ঠানে আমি যা দেখলাম সেটা সম্পূর্ণ বাস্তব ছিল। বিধির পাশে বসে তুমি সমস্ত নিয়ম পালন করছিলে, আর তোমার মুখে একটা হাসি ছিল। সেটা লোক দেখানো নয় আবির। যে শান্তি তোমার মুখে ছিল সেটা লোক দেখানো নয়, যে খুশি তোমার মনে ছিল সেটা লোক দেখানো নয়। মা, তুমি ভুল বুঝছো, ব্যাপারটা সেরকম নয়। সত্যিকে মিথ্যে বললে সেটা মিথ্যে হয়ে যায় না আবির। আমার কাজ ছিল তোমাকে বোঝানো। আমি আগেই তোমাকে বলেছিলাম এই মেয়েটা তোমার জন্য ভুল ছিল, ভুল হয়ে আছে আর ভুল হয়ে থাকবে। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি কখনো ভুলবো না। ও আমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল,
তোমাকে বোঝানোটা আমার দায়িত্ব ছিল, সেটা পালন করলাম। বাকিটা এবার তুমি বুঝে নাও। যদি বুঝতে পারো তাতে সবার ভালো হবে। কিছুই ভুলিনি আমি মা, খুব ভালো করেই মনে আছে আমার। যেই সময় তুমি বিপদে পড়েছিলে সেই সময় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য সেই সময় এই মেয়েটাই সাহায্য করেছে। এটা কি করছেন আপনি? তোমার করা কাজে জল ঢালছি। এবার ইনভেস্টরদের তোমার হাতের রান্না খাওয়ানোর তোমার যেই প্ল্যানটা ছিল সেটা তুমি ফ্লপ করে দিলাম। এবার দেখো আবিরকে কেউ একটা পয়সাও ঠেকাবে না। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আরে যাও, খাবার নিয়ে যাও। ওরা তো তোমার হাতের খাবার খাওয়ার অপেক্ষায় বসে আছে। এবার তোমার কাছে দুটো রাস্তা আছে, হয় এই নুন দেওয়া রান্নাটা পরিবেশন করো, নইলে কিছুই নয়। কি করবে? লোকে ঠিকই বলে সাপের দাঁত ভেঙে দিলেও সে ছোবল মারতে ছাড়ে না। আপনার কালো জাদু শেষ হয়ে গেছে, কিন্তু আপনার মনের এই ঘৃণা, এটা আপনার ভেতরে এখনো আছে। আমি হলাম সেই নাগিন যে ছোবলের অপেক্ষা করে না। এবার তুমি আমার কথা ভাবা বন্ধ করো, আর এটা ভাবো যে তুমি এই রান্নাটার কি করবে, যেটায় আপাতত আমার থেকে একটু বেশি বিষ আছে। বিষ বের করতে আমি খুব ভালো মতেই জানি, খাবারের থেকেও আর মানুষের মনের থেকেও। আচ্ছা, মানে এটা আপনার সঙ্গে থাকতে থাকতে না একটু জাদুটো না আমিও শিখে নিয়েছি। দেখাবো আপনাকে আমি কি জাদু জানি। আমাকে হারানোর চক্করে আপনি একটা কথা তো ভুলেই গিয়েছেন, যে রান্নায় আমাকে মাত কেউ দিতে পারবে না। আপনার এই চালের জবাব আমাকে আমার মা শিখিয়ে দিয়েছে। প্রত্যেকবারের মতো এবারেও মা জগদম্বা আমার পাশে আছেন। এই বাকি আলুগুলো আমায় কিভাবে সাহায্য করে এবার দেখুন। কেমন লাগলো আমার আলুটো না? একটু চেখে বলুন তো এর মধ্যে থেকে বিষ গেছে কিনা। বা আবির, কি সুগন্ধ! আমি তো অপেক্ষা করতেই পারছি না। গায়ত্রী দেবী, আপনি প্লিজ এই খাবারটা একবার খেয়ে দেখুন। বিধি এটা আপনার জন্যই বানিয়েছে, তাই প্লিজ একবার খেয়ে দেখুন। ত্রিশালা, তুমি একটু এদিকে এসো, কিছু কথা আছে। এসো। কি হয়েছে ত্রিশালা, কোথায় যাচ্ছিলে তুমি? আজকে তো তোমার বিয়ে, তাই না? তাহলে তো তোমাকে উপোস থাকতে হবে। কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, এত সুন্দর সুন্দর খাবার রয়েছে বলে তুমি নিজেকে সামলাতে পারছো না। তুমি বরং একটা কাজ করো, নিজের ঘরে চলে যাও, কারণ তুমি যদি এখানে থাকো তাহলে নিজেকে সামলাতে পারবে না। তো ত্রিশালা, মা কুমার তো ঠিকই বলছে, এই উপোস রাখাটা তোমার জন্য ভীষণ দরকারি। তুমি যাও মা, নিজের ঘরে গিয়ে রেস্ট নাও।
প্রলয়বাবু হয়ে কেন বসে আছেন? একটু হাসুন সাহেব বাবু। গায়ত্রী দেবী আমাদের দেখছেন। বাহ বিধি, কি সুন্দর খাবার বানিয়েছো। আর এই ডালের আইটেমটার তো সত্যি কোনো জবাবই নেই। বিধি, ঠিক আছো? সাহেব বাবু, আপনি সবাইকে ভালো মতন বোকা বানিয়েছেন। সবাইকে এটা দেখালেন যে আমার কত চিন্তা করেন আপনি। কেন হতে পারে না? করতে পারেন, তাহলে কিন্তু কেন করবেন? কে হই আমি আপনার?